আজকে সারা জাতি শোকাহত। সকালে ফজর পড়েই শুনতে পেলাম একটা ফোন আসলো। ফোন আসার পরে আমার বড় ছেলেটা হাওয়া মাওয়া করে কাঁদতেছে। আবার সানিয়া কেমন একটা কথা জানাম না তো, বলে কি আমাদের মাঝ থেকে তো আমাদের অভিভাবক, আমাদের নেত্রী, আমাদের সবই হারিয়ে গেছে। আমি বলছি কি বললো, তুমি বলো। বলতেছে আম্মু, তো আমরা তো প্রাইম হসপিটালে, উনি তো আজকে 3 দিন যাবৎ সিসিউতে আছেন, এটা তো জানেন সবাই আপনারা। কালকে এমনি মনোনয়ন দাখিল করতে গেছে, সবাই দেখেছেন। তো আমরা এখন ইনশাল্লাহ যাবো, ঢাকা রওনা দিব একটা ইঞ্জেকশন শেষ হলে। ওনার কোনো স্মৃতি আসলে ভুলতে পারছি না, অনেক স্মৃতি আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে। তো একটা জিনিস দেখছি যে আমি আমার ছাত্র জীবন থেকেই প্রথম 1979 একটা ডাকসু নির্বাচন হয়েছিল। আমাকে কালচারাল সেক্রেটারি দায়িত্ব পদ দিয়েছেন উনি। আমি নির্বাচন করেছি শামসুল হল শাখায়। উনি তখন খালেদা জিয়া মাত্র আসছেন। আর তো অনেক আমাদের ধরেন ওনার পথে চলার অনেক স্মৃতি আছেন। আপনাদের যেখানে যেখানে আমাদের উনি সবসময় কিন্তু খোঁজ খবর রাখতেন। এই একটা জিনিস আমি সবসময় দেখতাম, এমন কোন সে বড় নেতা হোক আর ছোট নেতা হোক, যেই হোক, মানে মনে হয় যেন উনি মনের খবরই জানতেন। হ্যাঁ, এরকম ওর কি হয়েছে। এবার কেয়ার হসপিটাল আমার একটা জিনিস মনে পড়ে, তখন ওনার আমার মানে বরকতুল্লাহ বুড়ো সাহেবের একটা গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল। তো পরে নিউমোনিয়া হয়ে গেছে। মানে নিউমোনিয়া মনে হয় ওখান থেকে শুরু হয়েছে। এবার কেয়ার হসপিটালে 17 এরকম হবে, 16 লাস্ট ডক্টর মুজিব ছিলেন। তখন উনি এরকম আইসিইউতে নেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। মুজিব ওনার আন্ডারে ছিল, মানে ওনার আন্ডারে ছিল বুড়ো সাহেব। মুজিবকে ডেকে বললো যে বলুকে কিছুতে আইসিইউতে নিও না, যা পারো তোমরা রুমে রেখেই করো। মানে আজকে উনি অনেক কেয়ারফুল ছিলেন এদের প্রতি। আমি জানি না, আমার মনে হয় একটা আলাদা ভালোবাসা মানে বরকতুল্লাহ বুড়ো সাহেবের প্রতি, একটা বিশ্বাস, আস্থা, এগুলো ছিল সবসময় ওনার। তখন আর উনি আইসিইউতে নেননি, অনেকদিন ছিলেন উনি, প্রায় 1 মাসের মতো ছিলেন। আস্তে 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 মুজিব বললো যে তুমি এনেও নিতে পারবা না। তো আমার অনেক আছে স্মৃতি ওনার সাথে, বলতে গেলে আসলে আমরা এখন আর বলতে পারবো না। আমরা চাচ্ছি ওনার আল্লাহ যেন ওনার জান্নাতবাসী করেন ইনশাল্লাহ। ওনার পরিবারের সন্তপ্ত পরিবারের শোক সহিবার শক্তি দান করেন। এবং আমাদের বিশ্বাস যে ওনার যেই দিক নির্দেশনা, ওনার যেই কর্ম, ইনশাল্লাহ এটার একটা সুফল। এবং বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ, এই খালেদা জিয়ার জন্য, খালেদা জিয়ার একটা মাইল ফলক দৃষ্টান্ত হয়ে থাকবে। সাথে আমাদের তারেক রহমান সাহেব, উনি আসছেন, ওনারও সুস্বাস্থ্য কামনা করছে, ওনার হায়াত দারাজ করুক আল্লাহ এই দেশ নেতৃত্ব দেওয়ার। আমাদের সবাইকে যেন উনি সারা বাংলাদেশের মানুষকে তথা আমাদের সবাইকে যেন আগলে ধরে রাখেন, আল্লাহ ওনাদের শক্তি দান করেন। খুদা হাফেজ।